এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো মঙ্গলবার, আর এখন বাজবে ওই সকাল 8:30টার মতো। এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। উঠেছিলাম মিনিমাম ওই 7টার মতো বাজবে, ওই রকম টাইমে। বাপের বাড়িতে তো আর ঘড়ির কাঁটা দেখে ওঠা হয় না। শ্বশুর বাড়িতে মনে একটা ভয় থাকে যে উঠে পড়ে সব কিছু কাজ আরে বাগাতে হবে, কিন্তু বাপের বাড়িতে তার ওইটা থাকে না। উঠে পড়ে দেখছি মায়ের তখনকে সব কিছু কাচাকুচি হয়ে গিয়েছে। তো কাচাকুচি করে রেখে দিয়েছিল, মেলেনি, কারণ সকাল থেকেই বৃষ্টি পড়ছিল। এই মুহূর্তে দেখছি মা স্নান করে এলো, ঠাকুরকে জল আরে দিচ্ছে। তো মা বললো যে তোকে কিছু করতে হবে না, তুই চুপচাপ বসে থাক। চুপচাপ কি আর বসে থাকতে ভালো লাগে বলুন? সোনা মাও এই মুহূর্তে ঘুমিয়ে পড়েছে। তো আমি ভাবলাম না হয় ততক্ষণকে যে সবজিগুলো বনিয়ে দিই। একবার মতো আমাদের শ্বশুর বাড়ি গিয়েছিল, কারণ আমার কটা মতো জিনিস ছিল আনতে হতো। আমার নয়, সোনা মায়ের কটা মতো জিনিস ছিল, তো সেই কারণে বিশেষ করে গিয়েছিল। আর আমার শ্বশুর বাড়িতে যেহেতু এখন দুধ হচ্ছে, তো সেই কারণে সোনা মায়ের জন্য দুধ আনতে গিয়েছিল। মা বলে পাঠিয়েছিল যে যেন সোনা মায়ের জন্য দুধটা নিয়ে যায়, তো সেই কারণে বিশেষ করে গিয়েছিল। তো যাই হোক, ঠাকুমা এই মুহূর্তে এলো, এরপরে ঠাকুমা স্নানটা করে নেবে, নাহলে ঠাকুমাই বেশিরভাগ সবজিটা বনিয়ে রাখে। কিন্তু ঠাকুমা আজকে স্নান করবে, কারণ এক্ষুনি বলছে বামুন ঠাকুর চলে আসবে। আজকে পঞ্চমীর পুজো রয়েছে, তো ঠাকুমা যেহেতু পঞ্চমী পালন করে, তো সেই কারণে বিশেষ করে ঠাকুমার উপরে পুজো দিবে। আর পুজো দিয়ে তো খাবার খেতে হবে, তো সেই কারণে মাও স্নান করে একেবারে কলাই সিদ্ধ আরে চাপিয়ে দেবে। আজকে সবজির মধ্যে সেরকম কিছু হবে না। আজকে ওই ডালের আলুটা আগেই বনিয়ে দিয়েছি, মটর কলাই আলুতে সেদ্ধ হবে। ওইটা আমাদের ভাতেরও হয়ে যাবে আর মুড়ি খাবারও হয়ে যাবে। আর ওইদিকে সোনা মায়ের জন্য কটা মতো সবজি বনিয়েছি, গাজর, বিট আর পটল, ওইটার সবজি সেদ্ধ হয়ে যাবে। আর আমাদের এইদিকে ঝিঙে আলু পোস্ত হচ্ছে। এটা না আমাদের বাড়ির ঝিঙে, জানেন তো, ওই রাস্তার ধারে একটা মতো গাছ হয়েছে, ওই গাছটিতেই হয়েছে। এই কিছুদিন আগে দুটো মতো হয়েছিল, বললো হনুমানের আগে নিয়ে চলে গিয়েছে। তো যাই হোক, আজকেও আবার দুটো মতো বেরিয়েছে। তো সত্যি কথা বলতে অনেক দিন এই ঝিঙেতে আলুতে পোস্তটা খাইনি, সেই কারণেই আজকে মাকে বিশেষ করে বললাম যে মা, ঝিঙেতে আলুতে না হয় পোস্ত করো। আর যেহেতু আজকে আমরা দুজনা খাবো, সোনা মা তো খাবে না, ওর জন্য সবজি সেদ্ধ করা হচ্ছে। আর ঠাকুমাও আজকে ভাত খাবে না, তো সেই কারণে অল্প পরিমাণেই বনিয়েছি। আমার না এই অল্প পরিমাণে বানানোটা পোষাচ্ছিল না, কারণ আমাদের শ্বশুর বাড়িতে অনেকগুলোই সদস্য, তো সেই কারণে অনেকটা করেই সবজি বানাতে হয়। তো এইখানে এই অল্প মতন সবজি বনিয়ে আমার মোটেও পোষাচ্ছিল না। মাকে আমি বারবার শুধাচ্ছিলাম, মা হবে তো, হবে তো? মা বলছে হ্যাঁ রে হবে, আমি তো জানি দুটো লোকের কতটা সবজি বানাতে হবে। রাত্রেবেলায় আবার ওইটাই বেড়ে গিয়েছিল। আমি অনেকটা করে সবজি বানানো দেখে দেখে না অভ্যস্ত হয়ে গেছি, তো সেই কারণেই একটু কেমন একটা লাগছিল। আর হবে এই যে পটলে পেঁয়াজে ভাজা। তো পটলটা কুচি কুচি করে বনিয়ে নিয়েছি, আরও দুটো তিনটে পটল ছিল, তো দিলাম না, কারণ অনেকটাই বেশি হয়ে যাবে, পেঁয়াজটা আবার দেওয়া হবে। তো পেঁয়াজও খুব বেশি পরিমাণে দেবো না, ওই দুটো মতো দিয়েছি। আর মা বললো ওই ঝিঙে আলু পোস্তটাতেও পেঁয়াজ দেবো, তো সেই কারণে আমি প্রথমে ওই পেঁথেটাতেই বনিয়ে রাখছিলাম। মা বললো যে না না, পেঁথেটাতে বোনাস না, একটা আলাদা বাটিতে বনিয়ে রাখ, কারণ পেঁয়াজটি প্রথমে ভেজে নেবো, তারপরে ওই ঝিঙে আলুটা দেবো। তো সেই কারণে ওই যে বাটিতেই রেখে দিলাম, আর ওই পেথেরিতে যে পেঁয়াজগুলি রাখলাম ওইটিও পাত্রায় কুড়িয়ে রেখে দিলাম। সবজি বানানো আমার এই মুহূর্তে কমপ্লিট হলেও, এগুলি না হয় রেখে দিই, মা ধুয়ে নেবে। সবজিগুলি বনিয়েই ওই সবজির খোসাগুলি ফেলাতে যাচ্ছিলাম, তখন এই আঞ্জিরগুলি চোখে পড়লো। জানেন তো কি সুন্দর আঞ্জিরগুলি হয়েছে, দেখুন। এগুলি কিন্তু আমাদের গাছের, এই যে ঠাকুর মঞ্চটির কাছে যে পেয়ারা গাছটি ছিল, ওই পেয়ারা গাছটিরই পেয়ারা। এগুলি কি সুন্দর হয়েছে দেখুন। মা স্নান করার সময় চোখে পড়েছিল, তো মাই তুলে রেখেছে। ঠাকুমাকে বলেছে আজকে পঞ্চমী পুজোতে দেবে, একটা ঠাকুরমশাই নিয়ে যাবে, আর একটা না হয় আমরা ভোগ প্রসাদ হিসেবে খেয়ে নেব। যাই হোক, এই মুহূর্তে আমি বাসি কাপড়টা চেঞ্জ করে দিয়েছি। ওই শ্বশুর বাড়িতে বাসি কাপড় চেঞ্জ করে করে এমনই অভ্যাস হয়ে গিয়েছে, আর বাসি কাপড়ে থাকতে ইচ্ছা করে না। তো সেই কারণে বাসি কাপড়টা চেঞ্জ করে একটা নাইটিই পরে নিয়েছি। এইখানে আর শাড়ি পরিনি, নাইটিই পরে নিয়েছি। তো এই যে এই মুহূর্তে ওই সোনা মায়ের ইয়েটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছিল, সবজি সেদ্ধটা, তার সাথে একটু ডাল সেদ্ধও মা মিক্স করে রেখেছিল। তো মা এই মুহূর্তে গিয়েছে আমার শ্বশুর বাড়ি, সোনা মাকে নিয়েই গিয়েছে। ওই সোনা মায়ের কটা জামা প্যান্ট ছিল, ওগুলোই আনতে গিয়েছি, আর দুটো পাশ বালিশ। ঠাকুমা অত কিছু আনতে পারিনি, তো সেই কারণে মাকে আবার পাঠিয়েছি। আর আজকে না এক জায়গাতেই কলাই সিদ্ধ করা হয়েছিল, ওই ধারে ঠাকুমাও খাবে, এই ধারে ঠাকুমাও খাবে, তো সেই কারণে বিশেষ করে কলাই সিদ্ধটাও দিতে গিয়েছে, আর ওগুলি আনতেও গিয়েছে। তো ততক্ষণকে ভাবলাম আমি যে কিছুটা এগিয়ে রাখি। আমি জানি যে মা এসে বকাবকি করবে, কিন্তু কিছু করার নেই। সোনা মায়ের ডালটা সাতুলে রেখে দিলাম, যেহেতু শুধু সেদ্ধ করা হয়েছিল, তো সেই কারণে অল্প জিরে ফোড়ন দিয়ে সাতুলে রেখে দিলাম।
আর আমাদেরও যে ডালটি হবে ওইটিও সাতুলে রেখে দেবো। ঠাকুমার জন্য আলাদা করে তুলে রেখে দিয়েছি এই মুহূর্তে, কারণ ঠাকুমার তেল আরে কিছু খাবে না। তো আমাদের জন্য অল্প পরিমাণে জিরে আর লঙ্কা ফোড়ন দিলাম, তারপরে অল্প পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি, কারণ ডালটির মধ্যে কোনো রকম হলুদ দেওয়া নেই। বাস, এই দেখুন কি গরম হয়ে গিয়েছে, দিতে না দিতে একটু হাতে পাচ্ছিল, তো সেই কারণে অল্প পরিমাণে দিলাম, তারপরে পুরোটি দিয়ে দিলাম। এই যে দেখুন এই মুহূর্তে কালারটি কিন্তু বেশ ভালো লাগছে। তো যাই হোক, ঠাকুমা বলছিল যে আর একটু পরিমাণে হলুদটা দেয়। আমি বললাম না না, খুব বেশি পরিমাণে হলুদটা ভালো লাগে না, ফোনে একটু বেশি কালারটা লাগছে, কিন্তু এতটাও কালার হয়নি জানেন তো, একটু কম পরিমাণে হলুদের কালারটা হয়েছিল। এই যে এই মুহূর্তে দেখুন বুঝতে পারবেন যে হলুদের কালারটা খুব একটা বেশি পরিমাণে হয়নি। তো ফুটে গিয়েছে, ভালো করে নামিয়েও রেখেছি। তো চলুন এটা রেখে দেওয়া যাক। আপনাদের সাথে তো আমার কোনো স্কিন কেয়ার বা চুলের হেয়ার কেয়ার কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করা হয় না। এই কারণে বিশেষ করে আজকে ভাবলাম যে মায়ের বাড়িতে যখন রয়েছি আর সেই রকম তো কোনো কাজ মা করতেই দিচ্ছে না, তাহলে কী বা ভিডিও শ্যুট করব, আমার স্কিন কেয়ারটাই না হয় একটু শেয়ার করি আপনাদের সাথে। তো স্নান করে আসার পর আমি বেশিরভাগ দিনই সকালেই মানে চুলটা আঁচড়ে নিই, তো আজকে আর সকালে আঁচড়ানো হয়নি, তো সেই কারণে একেবারে স্নান করে এসে আঁচড়ে নিচ্ছি। তো সেই কারণে চুলটা প্রথমে খুলে নিলাম। আমি ডেলি ফেস ওয়াশ ইউজ করি, লোটাসের একটা ফেস ওয়াশ ইউজ করি, ওইটা না হয় আপনাদেরকে পরে কোনো একদিন দেখিয়ে দেবো। এই মুহূর্তে আমার কাছে নেই, ওই বাথরুমে রয়েছে, আর বাথরুম থেকে আনতে পারলাম না, অন্য একদিন না হয় আপনাদের সাথে শেয়ার করে নেব। তো লোটাসের ফেস ওয়াশ ইউজ করি আমি, আর ক্রিমের মধ্যে ইউজ করি পন্ডস হোয়াইট বিউটি। কথা বলতে আমি যে খুব বেশি স্কিন কেয়ার করি তা কিন্তু নয়, আমি সিম্পলের মধ্যে যতটুকু করার নয় ততটুকুই করে থাকি। আর আমি না টিপটাও আনতে ভুলে গিয়েছিলাম, তো মায়ের বাড়িতে একটা টিপ পাতা রাখা থাকে, মানে দিদি ভাইয়েরা এলে সকলেই পরে থাকি, তো একটা টিপ পাতা ছিল, এটার থেকে একটু বড় পরিমাণেই টিপটা আমি যেটা পরি। তো জানি না কেমন লাগছে, আমার তো বেশ ভালোই লাগছে। তো চলুন, এদের সব থেকে প্রধান সম্পদ হচ্ছে শাখা পলা সিঁদুর। আমার পক্ষে তো এটাই মনে হয়, আপনাদের কি কি মনে হয় সেটা আশা করি কমেন্ট করে জানাবেন। আমার তো মনে হয় যাদের এই শাখা সিঁদুর পলা রয়েছে তাদের কাছে আর কোনো কিছুরই দরকার নেই। যারা টাকার পেছনে দৌড়ায় তারা তো একদমই ভুল করে, তাদের কাছে তো এগুলো মানে শাখা পলা সিঁদুরের কোনো দামই নেই। আর আমার কাছে সব থেকে দাম হচ্ছে এই শাখা সিঁদুরের। তো যাই হোক চলুন, আমার তো এই এক শীতে করে সিঁদুর পরতে বেশ ভালো লাগে। আর আমাকে কেমন লাগছে, আর আজকে শাড়িটা কিন্তু মায়েরই পরেছি। তারপর থেকে আর কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি, সেই রকম কোনো ভিডিও শ্যুট করবো কী করে, আমি তো সেরকম কোনো কাজই করিনি। তো এই বিকেলবেলায় দেখছি মা জামা প্যান্টগুলি সব এক জায়গায় জড়ো করে রেখেছে। তো সোনামা কান্নাকাটি করছিল, সোনামাকে নিয়ে মা বাইরের দিকে গেল, আমি না হয় ততক্ষণকে এগুলো গোছ করে রেখে দিই। ডাক্তারে তো মাকেও রেস্ট নিতে বলেছে বলুন, কিন্তু মা আমাকে নিয়ে এসেছে রেস্ট দেওয়ার জন্য, কিন্তু মানে যতটা পারি মায়ের একটু হেল্প করে দিই। জানি খুব একটা হেল্প করতে পারছি না, মায়ের ভালোই খাটানি হচ্ছে। সত্যি কথা বলতে মা বলে নয়, ঠাকুমাও কিন্তু প্রচণ্ড পরিমাণে খাটে, মাকে খুব একটা কাজ করতে দেয় না। আমাদের বাড়িতে সেরকম কোনো একটা কাজ নেই, তবে এই ঝাড় দেওয়া, বাসন মাজা, এই ঘর পরিষ্কার করা, এগুলোও তো একটু ঝুঁকে ঝুঁকে করতে হয়। আর ডাক্তারে মাকে ঝুঁকে ঝুঁকে কাজটা করতেই মানা করেছে, এই ঝাড় দেওয়া বা ঘর পরিষ্কার করা। তো মা টুকিটাকি ওই বসে বসে গ্যাসে রান্নাটা করে নেয়। যাই হোক দাঁড়ান, মায়ের কাপড়টা তো প্রথমে গুছিয়ে রেখে দিয়ে চলে এলাম, এরপর আমার কাপড়টা গুছিয়ে নিই। তারপরে এই যে সায়া ব্লাউজগুলো পরে রয়েছে এগুলো একেবারে নিয়ে চলে যাই, ওইখানেই গোছ করে করে একেবারে তাড়াতাড়িতেই রেখে দেবো। তো দাঁড়ান, ওইদিকে তো গোছ করে দিয়ে চলে এসেছি, আবারও ঘরে কতগুলো ছিল জানেন তো সোনামায়ের জামা প্যান্ট, ওগুলি ভাবছি এই পেথেটিতেই রেখে দেবো গোছ করে করে, কারণ সোনামায়ের জামা প্যান্ট অনেক থাকে, আর সারাদিনে তো মনে হয় ও 10 থেকে 15টা প্যান্ট চেঞ্জ করতে হয়, হিসু করে দেয়। তো সেই কারণে এই পেথেটিতে রাখলে মানে খুঁজতেও সুবিধা হবে, আর পাট করে করে রাখলে দেখতেও বেশ ভালো লাগে। তো দাঁড়ান, প্রথমে এই টাওয়েলটা রেখে দিই। এই টাওয়েলটা আমি এনেছি কিসের জন্য আমি জানি না, মানে মন গিয়েছিল হয়তো কুড়িয়ে নিয়েছিলাম ব্যাগের মধ্যে। তো যাই হোক, প্রথমে ওই টাওয়েলটা রেখে দিলাম, বিশেষ করে রেখেছিলাম যদি কোথাও যাওয়া আসা করি তাহলে ওই টাওয়েলটা ঢাকা দিয়ে আসা যাওয়া করতে পাবো, তো সেই কারণে হয়তো বিশেষ করে কুড়িয়েছিলাম। হয়তো তখন মনের মধ্যে কিছু একটা হয়েছিল টাওয়েলটা নিয়ে, তো সেই কারণে হয়তো কুড়িয়ে নিয়েছিলাম। তো দাঁড়ান, বেনারটা ঘরের ভিতরে রেখে দিয়ে চলে এলাম। তো এই যে এরপরে পাট করে করে এ টু জেড সব কিছু রেখে দিই। এত জামা প্যান্ট হয়েছে সোনামায়ের ঘরে পরার, কি আর বলবো। এখন তো মানে জামা প্যান্ট কিনতে গেলেই ভয় লাগে যে জামা প্যান্ট কিনবো তো আবারও, কিন্তু শখও লাগে জানেন তো, এই মানে মেয়েদের জামা প্যান্ট একটু বেশি সুন্দর হয়, তো তো সেই কারণে যেটা দেখি সেটাই মনে হয় কিনে নিই। তো চলুন এটা রেখে দিয়ে চলে আসি। আলোর বাতি নড়ে চড়ে আমাদের সোনুকে যে খুঁড়ে তার মুখটি পুড়ে, আলোর বাতি নড়ে চড়ে আমাদের সোনুকে যে খুঁড়ে তার মুখটি পুড়ে,
আলোর বাতি নড়ে চড়ে আমাদের সোনুকে যে খুঁড়ে তার মুখটি পুড়ে পুড়ুক পুড়ুক তার মুখটি আরো পুড়ুক। কি হয়েছে কি হয়েছে? পুরো চিপা গেছে নাকি? চিপা গেছে। মায়ের এত ঠাকুর ভক্তি সকলেই তো দেখে অবাক। মা তো কোনোদিনও দেখেনি যে এই সন্ধ্যে দেওয়ার সময় সোনামা এরকম করে থাকে। ওইখানকার মা মানে আমার শাশুড়ি মা যখন সন্ধ্যে দেয় সোনামাকে ঠাকুর মাটি দিতে আসে, তো তখন সোনামা ওই রকম করে জানেন তো, ওই শাঁখটি বাজানোর জন্য একটু উৎসাহ করে বা এই ধূপটি নেবে বা প্রদীপটা নেবে ওই রকম উৎসাহজনক মানে অনেক কিছু আচরণ করে। হয়তো প্রত্যেক বাচ্চাই এইরকম করে, তবে মা আগে তো খুব একটা দেখেনি, এই এখনই লক্ষ্য করলো, তো সেই কারণে মা তো দেখে অবাক যে সোনামা এইরকম আচরণ করে। আর ওর মাম্মাম শাঁখ বাজাবে আর ও কেমনভাবে শুনবে দেখবেন। করতে পারছে না। না ফু দাও ফু ফু আরোই পুরো শাক বুঝি দেয় পুরো একদম লাও অমনি করে আমি হ্যাঁ আরেকবার। চলুন আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।